হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। পুজো করতে বসেছিলাম, বসে বসে ভাবলাম ধূপকাঠি তো এই কন্টেনারটার মধ্যে ঢোকাবো, তা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যেইভাবে উপকার পাই, তোমরা যদি এই ভিডিওটা দেখে কিছুটা জানতে পারো। তো আমার বর বড় বাজারে কাজ করে, তো সেখান থেকে মাঝে মাঝে মুদি সদাই বলো, ঘরের যে মুদি সদাই সেগুলো নিয়ে আসে। তো ধূপকাঠিটাও বড় বাজার থেকে নিয়ে আসে, আর এই যে দেখো বড় একটা প্যাকেট সেইটা করে নিয়ে এসেছে। তো বড় প্যাকেটের দিয়ে ধূপকাঠি এইটা তো একটা একটা করে খুলে জ্বালানো যায় না। তো আমি এই কন্টেনারের মধ্যে রেখেছি, আর এই কন্টেনারগুলো জলের বোতল, মানে আমার ছেলে কমপ্ল্যান খায়, তো কমপ্ল্যান থেকে গিফট পাওয়া, তো ফ্রিজে দেয় সেটা পাওয়া। আর এই কন্টেনারগুলো বা জলের বোতলগুলো দোকানেও কিনতে পাওয়া যায়। তো এই কন্টেনারটা রাখা মধ্যে ধূপকাঠিগুলো রাখার কারণ হলো অনেক দিন পর্যন্ত গন্ধ থাকে, ধূপকাঠির গন্ধ থাকে। তো তোমরা তো বাড়িতে পুজো করো, আর ধূপকাঠিও আসে, কারোর বড় প্যাকেট আসে, কারোর বেশি আসে, কারোর ছোট প্যাকেট আসে। যাদের বেশি বা বড় প্যাকেট আসে তারা কিন্তু এইভাবে ধূপকাঠি রাখতে পারো। কারণ এই যে তোমরা খেয়াল করে দেখবে, যখন বেশি করে ধূপকাঠি আসে, প্রথম যে কয়েকদিন যতই সুগন্ধ ধূপকাঠি হোক, প্রথম কয়েকদিন বেশ ভালো গন্ধ বেরোয়, শেষের দিকে ধূপকাঠির আর সেই প্রথম দিনের মতন গন্ধ বেরোয় না। তো এই কন্টেনারে রাখার ফলে ধূপকাঠির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, মানে শেষ হওয়ার দিন পর্যন্ত খুব সুন্দর গন্ধ বেরোয়। মানে যতটা প্রথম দিনের গন্ধ, শেষ দিনও কিন্তু সেই গন্ধই থাকে। তো তোমরাও যদি এইভাবে কন্টেনারের মধ্যে রাখতে পারো, তোমাদের ধূপকাঠিও পুরো শেষ দিন পর্যন্ত অনেক গন্ধ থাকবে, মানে পুরোটাই গন্ধ থাকবে, তো একটুও গন্ধ নষ্ট হবে না। তো এই যে দেখো, আমি ধূপকাঠিগুলো ঢুকিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম, আর বাদবাকি যেটা সেটা রাবার দিয়ে মুড়িয়ে রেখে দেবো। তো দেখাচ্ছি তোমাদের, এই দেখো এটা জলের বোতল, তো এইগুলো তো দোকান থেকেও কিনতে পাওয়া যায়, যদি তোমাদের না থাকে দোকান থেকে কিনে নিতে পারবে। আর এই দেখো, এই যে মুখটা, এই যে জলের মুখ, এইখান থেকে একটা একটা করে আমি ধূপকাঠি বের করব, আবার বন্ধ করে দেবো, তাহলে গন্ধটা উড়ে চলে যাবে না। তো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা জানিও, আর তোমরা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারো। তো চলো আজকের মতন টাটা।